কোনো এমন হয়েছে যে আপনি ক্লায়েন্টকে জান প্রাণ দিয়ে বেস্ট কোয়ালিটি কাজ ডেলিভারি দিয়েছেন? দে ফায়ার ইউ বিকজ অফ ইউর এক্সপেরিয়েন্স। আপনি হয়তো কাজ করছেন কিন্তু ক্লায়েন্ট সেটা অ্যাকচুয়ালি জানে না যে আপনি অ্যাকচুয়ালি কি করতেছেন। নিজে থেকে তার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করতেছেন না। সাইকোলজিক্যালি ফিল করতেছে যে হয়তোবা সে আমার টাকাটা মেরে দিয়েছে। কাজ শেষ হওয়ার আগেই ক্লায়েন্টকে জানান ২০২৬ সালে ক্লায়েন্টরা শুধু রেজাল্ট চায় না, তারা মেন্টাল পিস চায় অ্যাকচুয়ালি। প্রজেক্টটা নেওয়ার জন্য বলতেছেন সেটা আপনি পরবর্তীতে ডেলিভার করতে পারবেন না। এটা অ্যাট্রাকটিভ মনে হয় যে এক্সেপশন কিছু একটা মনে হয়, বাট আপনার কাছে এটা অসম্ভব না। সবসময় আন্ডার প্রমিস এবং ওভার ডেলিভার করুন। আপনার টার্গেট তার প্রবলেমগুলো সলভ করা। আমাদের কাজ করতে হবে সলিউশন নিয়ে। তাদের কাছে একজন ভেন্ডর না হয়ে একজন পার্টনার হয়ে উঠবেন। ট্যালেন্ট গেট ইউ দ্য জব, বাট প্রফেশনালিজম কিপস দ্য জব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি এখনও আমাকে চিনে না থাকেন, আমি শিহাব হোসেন, কো-ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইউনিক আউলস অ্যান্ড দ্য হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্ট। এবং আমি অলরেডি ৩০০-র বেশি সোলোপ্রনিয়র্স, ক্রিয়েটর্স এবং স্মল টু লার্জ বিজনেসকে হেল্প করেছি আমার 7 ইয়ার্স মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজি দিয়ে। আমরা আজকে এমন জিনিস নিয়ে কথা বলবো যেটা আমরা সচরাচর করে থাকি। আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি ক্লায়েন্টকে জান প্রাণ দিয়ে বেস্ট কোয়ালিটি কাজ ডেলিভারি দিয়েছেন, তবুও প্রজেক্ট শেষে ক্লায়েন্ট আপনাকে আর নক করেনি অথবা নক দেয় নাই, অর্থাৎ রিপিটেড কাস্টমার হয় নাই, অথবা মাঝপথেই প্রজেক্ট ক্যান্সেল করে দিয়েছে? আপনি হয়তো ভাবছেন যে আপনার কাজে তো কোনো ভুল ছিল না, কোনো অ্যাকচুয়ালি সমস্যাটা অ্যাকচুয়ালি তাহলে কোথায়? মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজিস্ট হিসেবে আমার ৭ বছরের ক্যারিয়ারে একটা জিনিস খুব পরিষ্কার করে দেখেছি: ক্লায়েন্টস ডোন্ট ফায়ার ইউ বিকজ অফ ইউর ওয়ার্ক, দে ফায়ার ইউ বিকজ অফ ইউর এক্সপেরিয়েন্স। আজকে আমরা ৩টা এমন কারণ নিয়ে কথা বলবো যেগুলোর জন্য আপনি আজকে ক্লায়েন্ট হারাচ্ছেন, এবং ট্রাস্ট মি, এগুলো থেকে আপনার স্কিলের অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক ছিল না। ওকে, লেটস ড্রাইভ ইনটু দ্য ভিডিও। সবচেয়ে বড় কারণ হলো কমিউনিকেশন গ্যাপ। কাজ শুরু করার পর অনেক ফ্রিল্যান্সাররা বা এজেন্সি ওনার ঘোস্ট হয়ে যান, অর্থাৎ হারিয়ে যান। তাদের তেমন একটা কানেকশন থাকে না। ব্ল্যাক হোল যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে যে আপনি হয়তো কাজ করছেন কিন্তু ক্লায়েন্ট সেটা অ্যাকচুয়ালি জানে না যে আপনি অ্যাকচুয়ালি কী করতেছেন। ক্লায়েন্ট যখন আপনার নক দিয়ে জিজ্ঞাসা করে আপডেট কি অ্যাকচুয়ালি, তখনই বুঝবেন আপনি অলরেডি হেরে গেছেন, যে আপনি অ্যাকচুয়ালি তাকে নিজে থেকে আপডেট দিচ্ছেন না, নিজে থেকে তার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করতেছেন না। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। যখন আপনি তার থেকে প্রজেক্টটা নিয়েছেন, প্রজেক্টটা নেওয়ার পরে যখন আপনি তার সঙ্গে কন্ট্যাক্ট করতেছেন না, তার সঙ্গে কথা বলতেছেন না, তখন সে সাইকোলজিক্যালি ফিল করতেছে যে হয়তোবা সে আমার টাকাটা মেরে দিয়েছে, অথবা সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতেছে না, তার মানে আমার কাজটা ঠিকভাবে চলতেছে না। তার মানে আপনাকে স্টেপ বাই স্টেপ তাকে আপডেট দিতে হবে যে আমি এই কাজের এই পর্যায়ে আসি, সো আমরা এই কাজটা এইভাবে করতেছি। সবসময় তার সঙ্গে কানেকশন রাখা, অর্থাৎ কমিউনিকেশন গ্যাপের যেন সৃষ্টি না হয়। যখন আপনি এই কাজটা করবেন তখন তারা ইজিলি এটা ফিল করবে যে না, সে আমাকে নিজে থেকেই নক দিচ্ছে, নিজে থেকে আমার সঙ্গে কাজ করতেছে, নিজে থেকে আমার সঙ্গে কথা বলতেছে। সেকেন্ড হচ্ছে দ্য সলিউশন। প্রজেক্টের মাঝখানে প্রোকাস্ট আপডেট দিতে হবে। এখন প্রোকাস্ট আপডেট কি? এখন কাজ শেষ হওয়ার আগে ক্লায়েন্টকে জানান যে আপনি কোন স্টেজে আছেন। এটাই মূলত প্রোকাস্ট সিস্টেম স্ট্র্যাটেজি। ২০২৬ সালে ক্লায়েন্টরা শুধু রেজাল্ট চায় না, তারা মেন্টাল পিস চায় অ্যাকচুয়ালি। আমরা অনেক সময় ক্লায়েন্ট পাওয়ার লোভে এমন সব কমিটমেন্ট করেই যা রাখা অ্যাকচুয়ালি সম্ভব না। সো এমন কিছু করা যাবে না যেটা আপনি এমনভাবে তাকে কনভিন্স করার জন্য বা প্রজেক্টটা নেওয়ার জন্য বলতেছেন সেটা আপনি পরবর্তীতে ডেলিভার করতে পারবেন না। সো এই জিনিসটা অনেক বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে আমাদের এজেন্সি অথবা ক্লায়েন্ট জার্নিতে, ফ্রিল্যান্সার জার্নিতে। সো সেই জায়গা থেকে আপনাকে এমনভাবে সব কিছু ম্যানেজ করতে হবে যেটা অ্যাকচুয়ালি পসিবল, বাট সেটাকে ঘুরাই বেছে এমনভাবে বলুন যাতে এটা ফ্যান্সি লাগে, এটা অ্যাট্রাকটিভ মনে হয়, যে এক্সেপশন কিছু একটা মনে হয়, বাট আপনার কাছে এটা অসম্ভব না। ৩ নাম্বারটা হচ্ছে দ্য ইগো ট্র্যাপ। আপনি হয়তো বলছেন যে ৭ দিনে সেলস ডাবল করে দিবেন, কাজ শেষে দেখা গেল সেলস 20% বাড়ছে, যদিও 20% গ্রোথ অ্যাকচুয়ালি খারাপ না, কিন্তু ক্লায়েন্টের চোখে আপনি একজন ফেইলার, কারণ আপনি অলরেডি প্রমিস করে ফেলেছেন যে আপনি 2x গ্রোথ নিয়ে আসবেন, সেটা আপনি রাখতে পারেননি। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট ফেলে আপনার ক্লায়েন্ট জার্নিতে, আপনার ফ্রিল্যান্সিং জার্নিতে, আপনার এজেন্সি জার্নিতে। তাহলে এখন আমরা স্ট্র্যাটেজি কী ফলো করবো? অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি কী হওয়া উচিত? তাই স্ট্র্যাটেজি ইজ সবসময় আন্ডার প্রমিস এবং ওভার ডেলিভার করুন। 10 দিন সময় লাগলে ক্লায়েন্টকে 12 দিন সময় নিন, ক্লায়েন্টের কাছ থেকে তাকে বলুন যে ভাই আমার 12 দিন সময় লাগবে।
আর 8 দিন লাগলে আপনি 10 দিন সময় নিন। এই 10 দিনের জায়গায় যখন আপনি 8 দিনে কাজটা কমপ্লিট করে তাকে জমা দিবেন, তখন দেখবেন যে আপনার একটা গুড একটা ইমপ্যাক্ট তৈরি হচ্ছে। দেখবেন ক্লায়েন্ট আপনাকে মাথায় রেখে যাবে যে না, সে আমার যে ডেডলাইন ছিল, ডেডলাইনের আগেই সে আমার কাজটা ডেলিভার করেছে। ক্লায়েন্ট আপনার যখন বিজনেসের প্রবলেমটা সলভ করার জন্যই আপনাকে নিয়োগ করতেছে, হায়ার করতেছে, তখন আপনার টার্গেট তার প্রবলেমগুলো সলভ করা, শুধু তার কাজটা না করা। পিক্সেল ভার্সেস প্রফিট, আমরা কোন দিকে ফোকাস করব? আপনি একজন ডিজাইনার হন এবং শুধু বলেন যে কালারটা সুন্দর হয়েছে, কিন্তু ক্লায়েন্টকে এটা বোঝাতে না পারেন যদি, তাহলে এটা অ্যাকচুয়ালি কাজ করবে না যে এই কালারটা কিভাবে তার কনভার্সন রেট বাড়াবে। তাহলে আপনি জাস্ট একজন ওডিটি হয়ে থাকবেন এখানে। অ্যাকচুয়ালি আমাদের কাজ করতে হবে সলিউশন নিয়ে। হোয়াট ক্যান বি দ্য সলিউশন? দ্য সলিউশন ইজ ক্লায়েন্টের বিজনেসের মেইন গোল বা বটম লাইন বোঝার চেষ্টা করুন। আপনি যখন তাদের রেভিনিউ বা গ্রোথ নিয়ে কথা বলবেন, তখন আপনি তাদের কাছে একজন ভেন্ডর না হয়ে একজন পার্টনার হয়ে উঠবেন। ছোটো ছোটো কিছু বিষয় বা যা ক্লায়েন্টকে ইরিটেট করে, ডেডলাইন মিস করা, এমনকি 1 ঘন্টা হইলেও প্রফেশনাল প্ল্যাটফর্মের বদলে পার্সোনাল ইনবক্সে বারবার বিরক্ত করা, এই জিনিসগুলো আপনার বেশ খারাপ ইম্প্যাক্ট ফেলে। ট্যালেন্ট গেট ইউ দ্য জব, বাট প্রফেশনালিজম কিপস দ্য জব। সো নেক্সট টাইম যখন কোনো ক্লায়েন্ট আপনার ফায়ার করবে বা কাজ রিপিট করবে না, তখন নিজের পোর্টফোলিও চেক করার আগে নিজের ওয়ার্ক প্রসেস এবং নিজের বিহেভিয়ার চেক করুন যে আপনি কি তাদের সাথে একজন পার্টনার হিসেবে কাজ করতেছেন নাকি শুধু একজন অর্ডার টেকার হিসেবে কাজ করতেছেন। আপনি চেষ্টা করেন তাদের সঙ্গে একদম প্রপারলি কানেক্টেড হতে, যাতে করে আপনি বুঝতে পারেন যে না, আপনি তার সঙ্গে একটা প্রপার পার্টনার হিসেবে কাজ করতেছেন। পার্টনার শুধু তার বিজনেস গ্রোথে হেল্প করে না, তার বিজনেসকে স্কেল করতে হেল্প করতেছে। কমেন্টে জানান আপনার সাথে এমন হয়েছে কি না যে আপনি তার সঙ্গে খুব ভালো ভাবে আপনি আউটপুট দিয়েছেন, খুব ফ্যান্সি জিনিসপত্র করেছেন, বাট সে আপনার রিপিটেড কাস্টমার হয়নি। আপনি কমেন্ট করে জানাবেন যে অ্যাকচুয়াল প্রবলেমটা আপনি কী ফেস করতেছেন। আর আপনি যদি চান আমাকে এবং আমার টিমকে সাথে নিয়ে আপনার বিজনেসকে গ্রো করতে, তাহলে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার সঙ্গে 1 আওয়ার ফ্রি কনসালটেশন কল বুক করতে পারেন। আমি চেষ্টা করব, আমার টিম চেষ্টা করবে আপনার জন্য 1 আওয়ারের ভিতরে আপনার বিজনেসকে স্কেল করতে একটা পারফেক্ট একটা রোড ম্যাপ দাঁড় করাতে, এবং আমরা চেষ্টা করবো আপনার বিজনেসকে ভালোভাবে অ্যানালাইসিস করে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে, মার্কেটিং এবং সেলস অডিটের মাধ্যমে আপনার বিজনেসকে গ্রো করতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।